শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের লক্ষ্য। এবারে নির্বাচন কমিশনের নয়া সংযোজন দেখুন, গাড়ি, সাজোয়া গাড়ি, এইরকম দুটো সাজোয়া গাড়ি ইতিমধ্যেই মালদায় এসে পৌঁছেছে। যেখানেই কোনো অশান্তি হবে সেখানেই এই গাড়ি পৌঁছে যাবে। প্রশিক্ষিত যারা আধিকারিক রয়েছেন বা যারা প্রশিক্ষিত নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা এই গাড়ি নিয়ে পৌঁছে যাবেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সেবক আছে আমার সঙ্গে। সেবক, এই দুটো গাড়ি পৌঁছেছে, সেখানে রাখা রয়েছে মালদায়। তো কোথায় প্রথম এরকম গাড়ি মালদার মানুষ ভোটের আগে দেখলেন, কি প্রতিক্রিয়া তাদের মধ্যে? একদমই দেখো অতনু, তুমি যেমনটা বলছিলে যে এই প্রথম এবার দেখা গেল যে নির্বাচন কমিশন এবার কড়া হাতে নির্বাচন প্রক্রিয়া করার কথা বলেছে, কিন্তু সাজোয়া গাড়ির ব্যবহার এই প্রথম হতে চলেছে এবং ইতিমধ্যে দুইটি সাজোয়া গাড়ি কাল রাতেই মালদায় চলে এসছে। সন্ধ্যার পরে এই দুটি গাড়ি মালদায় আসে এবং শহরে যখন এই গাড়ি আসে তখনই কিন্তু দেখা যায় যে এটা নিয়ে রীতিমতো হইচই করে এবং চর্চা শুরু হয় এই সাজোয়া গাড়ি নিয়ে। ইতিমধ্যেই মালদহের হিন্দুস্থান সংলগ্ন যে মাঠ, সেই মাঠে এই দুটি গাড়িকে রাখা হয়েছে এবং সেই দুটি গাড়ি সবসময় পাহারায় থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণত উপদ্রুত এলাকাতে, এইসব এলাকাতে আমরা দেখি এই ধরনের গাড়িতে করে নিরাপত্তা কর্মীদেরকে আনা নেওয়া বা তাদেরকে কাজে ব্যবহার করা হয়, কিন্তু এবারের ভোটে এই প্রথম। এর আগে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয়েছে, কিন্তু এই ধরনের সাজোয়া গাড়ির ব্যবহার এই প্রথম, তুমি যেমনটা বলছিলে। এবং আমরা যেটা জানতে পারছি যে ভোটের আগে বা পরে বা ভোটের দিন যদি কোথাও কোনো এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে বা কোনো অশান্তি গোলমাল হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী, প্রশিক্ষিত কেন্দ্রীয় বাহিনী এই গাড়িতে করেই ঘটনাস্থলে পৌঁছবে। ধন্যবাদ।